আজকে আমি কিছু বাজার করেছি আপনাদের সঙ্গে, সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। আসলে আমি যখন বাজার করি তখন একসঙ্গে একবারে বেশি করে কেনাকাটা করে নিয়ে আসি, কারণ যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে না, সেহেতু আমারই নিজেরই বাজার করে নিতে হয়। সঙ্গে শ্বশুর থাকে অবশ্য, তারপরও আমার শ্বশুর তেমন একটা কোনো কিছু বোঝে না, এই জন্য সব কিছু কেনাকাটা যা করার আমাকে দেখাশোনা করে কেনাকাটা করতে হয়। হয়তোবা এখানে অনেকেই দেখে বলবেন আবার এত বাজার করেছে, সেটা আবার দেখানোর কি আছে? এটা দেখানোর কোনো কিছুই না, জাস্ট আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য এটা তুলে ধরলাম। সব রকমের বাজারে আমি করে আনছিলাম। এগুলো হলো শুকনো বাজার ছিল। বাজারগুলো আবার আমি পটে করে উঠায় রাখছিলাম, যেহেতু আমার সারা মাসের বাজার একসঙ্গে আমি করে আনি। সাধারণত প্রবাসী বউদের ক্ষেত্রে এই কাজগুলো বেশি হয়ে থাকে, কারণ তারা মাসে একবারে টাকা পায় আর ওই সময় একসঙ্গে বাজার করে এনে রেখে দেয়, কারণ যেহেতু তার হাজব্যান্ড বাসায় থাকে না, এই জন্য নিজের করে নিতে হয় সব কিছু। এজন্য তার একবারেই কেনাকাটা করাটাই ভালো, আমার কাছে সেটাই মনে হয়। এই জন্য আমি একবারেই মাসে বেশি করে সব বাজার করে রাখি, সারা মাস সেটা আমার চলে যায়। আর যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে তারাই বোঝে একা একা জীবন কাটানো কতটা কষ্টের। অনেকেই মনে করে কি না জানি আহামরি সুখী আছে, তারা টাকা পাচ্ছে, মাস গেলে কত কিছু কেনাকাটা করছে, কত আনন্দে আছে। আসলে এটা সেরকমই না। প্রবাসে যারা থাকে তারা তাদের স্ত্রীরাই বোঝে যে কতটা কষ্টের মধ্যে তাদের দিন কাটাতে হয়। এটা শুধু প্রবাসীরাই বুঝবে, অন্য কেউ বুঝবে না। শুধু শুধু বলে লাভ নেই। যারা যারা আমাদের প্রবাসে আপুরা আছে সবাই আমাকে কমেন্ট করবেন আপনাদের কেমন কাটে। আমার তো কেমন কাটে সেটা আপনাদের কাছে সামান্য একটু শেয়ার করলাম। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আবারও কাজের মাধ্যমে চলে আসলাম। দেখেন এখানে আমি কিছু সবজি লাগাইছিলাম, এখানে লাগাইছিলাম পুঁই শাক। আবার পুঁই শাকের পাশাপাশি আমি মাটিটা ঝুরঝুরে করে নিয়ে একটু ডাঁটার বীজ ছড়াই দিছিলাম। এখন দেখেন এই সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, এই জন্য কাজটা আগে করে নিয়ে আসলাম। এখন আবার বাজার উঠাইতে চলে আসলাম। আর প্রবাসে থাকা যে কতটা কষ্টে, যারা প্রবাসে থাকে তারাই বোঝে। এজন্য বলবো প্রবাসের ভাবিরা, আপুরা, আপনারা খুবই সচেতনভাবে চলাফেরা করবেন, কারণ প্রবাসে যারা থাকে তাদের বউ ছেলে মেয়েকে নিয়ে একটু বেশি কথা ওঠে, বেশি একটু সমালোচনা হয়, ঠিক আছে? এর জন্য যতটা সাবধানে থাকার চেষ্টা করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।